يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم বাইতুল কুবা জামে মসজিদ ও হিফজুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা সম্মানিত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি পরিবেশে কোরআন ও হাদিসের আলোকে কিছু নসিহত শোনার এবং বলার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের বড় মেহেরবানি। এজন্য আমরা রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর হাদিয়া পেশ করি। সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার সময় অতি অল্প সময়। হুজুর আছেন, বিশ্রাম করতেছেন। হুজুর আসার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে দু চারটা কথা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি বরকতের জন্য। যেহেতু সংক্ষিপ্ত সময়, তাই লম্বা ভূমিকা রাখার সময় নাই, সুযোগ নাই। অতি অল্প সময়ের মধ্যে কথাগুলো যেভাবে শেষ করা যায় সেদিকেই চলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানিত্ব দিয়েছেন পাঁচটা বিষয়ের উপর। পাঁচটা বিষয় আমরা সচরাচর শুনে থাকি। এক নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাক্ষ্য এবং এই সাক্ষ্যের উপর অটল থাকা। মোট কথা আল্লাহ তাআলাকে একমাত্র রব হিসাবে মানা, অন্য কাউকে ইবাদতের উপযুক্ত না মানা, এই বিষয়ের উপর সাক্ষ্য দেওয়া, আমল করা। দ্বিতীয় বিষয় হলো আমাদের উপর নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। তৃতীয় বিষয় হলো রোজা, চতুর্থ বিষয় হজ, পঞ্চম বিষয় যাকাত। এই বিষয়গুলো আমাদের উপর যখন আসে, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। আমরা যদি দেখি হজ আমাদের উপর বছর ঘুরে একবার আসে, সমর্থবান যিনি আছে তারপর সারা জীবনে একবার হজ করা ফরজ হয়। রোজা আমাদের উপর বছরে একবার ফরজ হয়। যাকাত আমাদের উপর বছরে একবার ফরজ হয় সামর্থ্য থাকলে। কিন্তু নামাজ এমন একটি ইবাদত যেটা বছরেও নয়, সারা জীবনেও না, বরং প্রতিদিন 5 বার করে আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا
فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা যে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করছেন পাঁচ বেলার নামাজ নির্দিষ্ট পাঁচটা সময়ের মধ্যে ফরজ করছেন এক বেলার নামাজ অন্য বেলায় ফরজ করেন নাই ফজরের নামাজ ফজরের ওয়াক্তে থাকার পর্যন্ত আল্লাহ তাআলা ফরজ করছেন জোহরের নামাজ জোহরের ওয়াক্ত থাকা পর্যন্ত এই সময়ের মধ্যে আদায় করা আল্লাহ তাআলা ফরজ করছেন একইভাবে প্রত্যেক ওয়াক্তের নামাজকে আল্লাহ তাআলা ওই ওয়াক্তের সময় থাকা পর্যন্ত ফরজ করেছেন কোন বান্দা যদি ফরজ সময় চলে যাবার পর আদায় করে বান্দা আল্লাহ এই ফরজকে লঙ্ঘন করলো এজন্য শাস্তিও আল্লাহ তাআলা রাখছেন আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই একবার দরুদ পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপর ইসলামের বিধান নামাজকে যখন দিলেন আল্লাহ তাআলা নামাজ আল্লাহর নবীর কাছে বিধান দিলেন বিধান দিবার পর আল্লাহ রাসূল কাবা চত্বরে নামাজ আদায় করে নবীজি যখন নামাজ আদায় করে আল্লাহ নবী নামাজ আদায় করে রুকু করে সিজদা করে আল্লাহু আকবার বলিয়া তাকবীর বাঁধে এক আল্লাহর নামে যখন তাকবীর বাঁধে মক্কার কাফের আবু জাহেল আল্লাহ নবীর নামাজ পড়ার দৃশ্য দেখে তার অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে আবু জাহেল বলে আমরা আমাদের বাবা দাদাদের থেকে যে ধর্ম পালন করে আসছি লাত উজ্জার ইবাদত করছি লাত উজ্জার উপাসনা করে আসছি আজকে মুহাম্মদ কাবা চত্বরে নতুন ভাবে তার রবের সামনে ইবাদত করতে শুরু করছে আবু জাহেলের এটা যেন কোনোভাবে সহ্য হইতেছিল না আবু জাহেল আল্লাহর নবীকে হুমকি দিয়ে বলে এ মুহাম্মদ তোমাকে যদি আবার কোনো সময় কাবা চত্বরের সামনে যদি তোমাকে প্রকাশ্যে নামাজ পড়তে দেখা যায় জনসম্মুখে তোমাকে আমরা অপমানিত করব আবু জাহেল নবীজিকে ভাবে যখন কঠোরভাবে ধমকি দিলেন আল্লাহর নবী আবু জাহেলের ধমকিকে কোনো পরোয়া না করে কাবা চত্বরে পুনরায় আবার নামাজ পড়তে শুরু করে দিলেন বলেন আল্লাহু আকবার নবীজি যখন নামাজ পড়তে শুরু করছে আবু জাহেল নবীজির নামাজ তাকায়া তাকায়া দেখে আবু জাহেল কোনোভাবেই নবীজির নামাজকে মেনে নিতে পারে না সহ্য করতে পারে না আল্লাহ নবী নামাজ আদায় করে আবু জাহেল বড় রাগ লইয়া অহংকার হইয়া আল্লাহ নবীর সামনাসামনি যাইতেছে নবীকে মারার জন্য আবু জাহেল যখন আল্লাহ নবীর কাছাকাছি চলে গেছে নবীকে আক্রমণ করার জন্য নবীজির কাছাকাছি চলে গিয়ে আবার তিনি পিছনের দিকে দৌড়ায় আসতেছে সুবহানাল্লাহ আবু জাহেল যখন নবীজিকে মারার জন্য যায় এই দৃশ্য মক্কার অন্যান্য বাসীরা দেখতেছিল মক্কাবাসীরা দেখতেছিল আবু জাহেল নবীকে মারার জন্য গিয়ে আবার পিছন দিকে দৌড়াইছে এটাও দেখছে মক্কাবাসী নবী আবু জাহেলকে জিজ্ঞেস করে আবু জাহেল তুমি না মুহাম্মদকে মারার জন্য গেলে এত সাহস লইয়া এত দাম্ভিকতার সাথে তুমি এভাবে পালাইয়া আসলে কেন দৌড়াইয়া আসলে কেন আবু জাহেল উত্তর দেয় আরে মক্কাবাসী তোমরা তো জানো না আমি মুহাম্মদকে মারার জন্য গেছিলাম আমি যখন মুহাম্মদকে মারার জন্য গেছি মুহাম্মদের কাছাকাছি যাবার পর আমি দেখলাম বড় এক আগুনের খণ্ড আমাকে ধাওয়া করছে এটা দেখে আমি চলে আসছি আল্লাহ নবী বলেন সেই দিন যদি আবু জাহেল আমাকে মারার জন্য আসতো আমার উপর আক্রমণ করার জন্য যদি আবু জাহেল আমার কাছাকাছি ফিরে যাইতো আল্লাহর কসম আল্লাহর আযাবের ফেরেশতারা মক্কাবাসীর সামনে আবু জাহেলকে আক্রমণ করত আল্লাহ
পাকের বিধান যখন আসে তখন কাউকে কোন তাগুত কোন পরাশক্তিকে তাদের লাল চক্ষু রক্ত দেখানো চক্ষু পরোয়া করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। নবীজির সাহাবী বলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাথে যাতুর রিকা যুদ্ধের জন্য বের হয়ে গেলাম। আমরা যখন যুদ্ধের জন্য বের হয়ে গেলাম, যাতুর রিকা অঞ্চলে যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলাকালীন সময়ে নবীদের একজন সাহাবী এক মুশরিকের স্ত্রীকে আটক করে ফেলছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, নবীজি সাহাবাদেরকে লইয়া মদিনার পথে রওনা করছেন। নবীজি যখন চলে আসে, পিছন দিক থেকে ওই ইহুদি মুশরিক যার স্ত্রীকে আল্লাহর নবীর সাহাবী ধরে আনছে, এই মুশরিকটা বাড়িতে আসে দেখে তার স্ত্রীকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী ধরে নিয়ে গেছে। মুশরিক এই খবর পাওয়ার পর সে কসম করে বলে, শপথ করে, আমার স্ত্রীকে মুহাম্মদের বাহিনী ধরে নিয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের সাথীদের মধ্যে থেকে কোনো একজনের শরীর থেকে রক্ত বের করতে না পারবো, কোনো একজনকে রক্তাক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরবো না। এমন ওয়াদা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামাতের পিছনে পিছনে চলতে শুরু করছে। আল্লাহর নবী যাতুর রিকা থেকে মদিনার লম্বা পথ, মাঝখানে এসে সন্ধ্যা হয়ে গেল। নবীজি সাহাবাদেরকে বলল, ও আমার সাহাবারা, আজকের রাতে আমরা এখানে বিশ্রাম করব। তোমাদের মধ্যে থেকে কে আছে আজকের রাতে আমাদেরকে পাহারাদারির দায়িত্ব পালন করবে? নবীজির ঘোষণার পর দুইজন সাহাবী দাঁড়াইয়া গেল, একজন আনসার থেকে একজন মুহাজির থেকে। সাহাবী দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাতে এই জামাতকে পাহারাদারির জন্য আমি তৈয়ার আছি। মুহাজির থেকে একজন দাঁড়াইয়া বলে, নবী, আজকের রাতে এই জামাতকে পাহারাদারি করার জন্য আমি তৈয়ার আছি। দুইজন সাহাবী যখন দাঁড়াইয়া গেল, আল্লাহ নবী বললেন, ও সাহাবা, তোমরা পাহারাদারির দায়িত্ব পালন করার জন্য গিরিপথে গিয়ে দাঁড়াও। নবীজি তার সাথীদেরকে লইয়া বিশ্রামের জন্য চলে গেলেন। পাহারাদারির দায়িত্বপ্রাপ্ত দুইজন সাহাবী তারা পাহারাদারির দায়িত্ব পালন করার জন্য গিরিপথে চলে গেছে। তারা যখন পাহারাদারিত্ব পালন করার জন্য গিরিপথে গিয়ে চলে গেছেন, নবীজি সাহাবাদেরকে নিয়ে জামাত নিয়ে দিকে আরাম করতেছেন, বিশ্রাম করতেছিলেন। পিছন দিক থেকে মুশরিক যার স্ত্রীকে ধরে আনা হয়েছে, সে পিছনে পিছনে আসতেছিল। দুইজন সাহাবী পাহারাদারি দায়িত্ব, মুহাজির সাহাবী আনসারী সাহাবীকে বলে, ও ভাই, রাতের শুরুর অংশে আপনি পাহারাদারির দায়িত্ব পালন করবেন নাকি আমি দায়িত্ব পালন করব? আনসারী সাহাবী বলে, রাতের শুরুর অংশে আমি দায়িত্ব পালন করি। মুহাজির সাহাবী আনসার সাহাবীকে রাতের শুরুর অংশে দায়িত্ব দিয়ে তিনিও বিশ্রামে চলে গেলেন। এবার আনসারী সাহাবী চিন্তা করেন, আমি খামাখা দাঁড়াইয়া রাতে গিয়া নামাজের মধ্যে লাগিয়া যায়। আনসারী সাহাবী নামাজের মধ্যে লাগিয়া গেল, নামাজে দাঁড়াইয়া গেল। আনসার সাহাবী নামাজে দাঁড়াইছে, কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করতে শুরু করে দিছে। এমন সময় পিছন দিক থেকে মুশরিকটা আস্তে 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 আনসারী সাহাবীর কাছাকাছি চলে আসছে। মুশরিক যখন আনসারীর কাছাকাছি চলে আসছে, সে পিছন থেকে অন্ধকারের মধ্যে খেয়াল করতেছে কি যেন একটা দাঁড়ায় আছে। অনুমান করে নিল এটা হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরের পাহারাদার হবে। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর পাহারাদারিকে অনুমান করে রাতের বেলা অন্ধকারের মধ্যে তীর নিক্ষেপ করতে শুরু করে দিল। একটা তীর এসে আনসার সাহাবী নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছে, তার শরীরের মধ্যে লেগে গেল। আনসার সাহাবী তীরটা খুলে জমিনের মধ্যে ফেলে দিল। মুশরিকটা একের পর এক তীর লাগতেছে। আনসার সাহাবীর শরীরে আরেকটা তীর এসে লেগে গেল। আনসার সাহাবী তীরটাও খুলে রেখে দিল। তৃতীয়বার মুশরিকের আরেকটা তীর এসে আনসার সাহাবীর শরীরের মধ্যে লাগিয়া গেল। এবার আনসারী সাহাবী তীরটা খুলে জমিনের মধ্যে রেখে দিল।
কেরাত সংক্ষিপ্ত করে তিনি রুকু সেজদা করে দ্রুত নামাজটা সম্পূর্ণ করছে। নামাজ সম্পূর্ণ করে মুহাজির সাহাবীকে যখন ডাক দিছে, ভাই উঠুন, মুহাজির সাহাবী চোখ খুলে দেখে আনসার সাহাবীর শরীর থেকে রক্ত ঝরতেছে। আনসার মুহাজির সাহাবী ডাক দিয়ে বলে, সুবহানাল্লাহ, ভাই আপনার শরীর থেকে এভাবে রক্ত কেন ঝরতেছে? আনসার সাহাবী বলে, আমার পিছনে পিছনে মুশরিকটা চলে আসছে, মুশরিকটা অন্ধকার থেকে আমার দিকে তীর নিক্ষেপ করতেছে। আমার শরীরে একের পর এক তীর যখন নিক্ষেপ করতেছিল, আমি দ্রুত নামাজটা শেষ করলাম। মুহাজির সাহাবী বলেন, তাহলে আপনি আমাকে আগে কেন ডাক দিলেন না? আনসার সাহাবী বলেন, ভাই নামাজের মধ্যে দাঁড়াইছি, এমন একটা কেরাত আরম্ভ করেছিলাম, কেরাতের মধ্যে আমার খুব মজা লাগতেছিল, আমার মন চাইতেছিল না আমি সূরাটা শেষ না করে রুকুতে যাই। এজন্য আনসার সাহাবী বলেন, আমি এজন্য লম্বা কেরাত পড়তেছিলাম। যখন দেখলাম মুশরিকটা আমার উপর একের পর এক তীর নিক্ষেপ করতেছিল, আমি দেখলাম এভাবে যদি তিনি আমার উপর তীর নিক্ষেপ করতে থাকে, নবীজি আমাকে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনে অবহেলা হয়ে যাবে। এজন্য আমি দ্রুত কেরাত পড়ে রুকু সিজদা করে নামাজটা শেষ করে দিলাম। যদি আমি আল্লাহর নবীর দায়িত্ব দেওয়া, এই দায়িত্ব যদি আমি অবহেলা হওয়ার আশঙ্কা না করতাম, তবে আল্লাহর কসম যদি আমার জীবন চলে যাইত, তবু আমি নামাজ শেষ করতাম না। সাহাবায়ে কেরাম নামাজের জন্য কত গুরুত্ব দিয়েছেন, যে জীবনের পরোয়া করে নাই নামাজের জন্য। আর আমাদের অবস্থা কেমন হইল, যে আমরা নামাজের ব্যাপারে এত গাফেল হয়ে গেলাম, যে নামাজ আমাদের ইবাদতের একটা অংশ, দ্বীনের গুরুত্বপূর্ণ একটা অংশ, যেন আমরা ভুলেই গেছি। হুজুর চলে আসছেন, আমি আর কথা বলবো না, যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।